আমার মা আমার কাছে যেরকম ঠিক একই রকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার কাছে আমার মা। আমার মা কেমন আছে আমি শুধু মিডিয়ায় দেখি, কিন্তু আমার চোখ দিয়ে একটু দেখতে ইচ্ছা করছে। আমাদের কষ্টের জায়গা এটা বলতে পারবো না, আমরা যে কি পরিমাণ অস্থিরতায় আছি, রাতে আমরা ঘুমাতে পারি না তার চিন্তায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা হলো একটা আবেগ, এটা আমাদের অস্তিত্ব। আমার যখন ছাত্র রাজনীতি শুরু হয়, আমি তিতুমির কলেজে ভর্তি হই। এই সুবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসটা গুলশানে। আমরা সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিকালে অফিসে আসতো, বিকালে অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই রাত 1টা-2টা পর্যন্ত অফিস করতো। তখন তিনি বাসায় যেত, ওনাকে বিদায় দিয়ে তখন আমরা আবার বাসায় যেতাম। এটা তো আমাদের ভালোবাসা। দেখেন, আমার মা আমার কাছে যেরকম ঠিক একই রকম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার কাছে আমার মা। মায়ের জন্য সন্তানের যে হৃদয়ের কান্না, এই কান্নাটা তো আর বাধা দিয়া করা যাবে না। আপনি আমাকে বলছেন দলের নির্দেশনা, কিন্তু আমার মন তো মানে না। আমি গ্রামে ছিলাম, আমার মাও অসুস্থ, তাকে নিয়ে আসছি, কিন্তু আসার পরে আমি এখানে চলে আসছি। কারণ আমার মা কেমন আছে আমি শুধু মিডিয়ায় দেখি, কিন্তু আমার চোখ দিয়ে একটু দেখতে ইচ্ছা করছে। যেহেতু আমি ওই পর্যায়ের নেতা না, আমি ভিতরে যেতে পারি নাই, তারপরে মনের শান্তি সবার কাছ থেকে জানতে পারতেছি, আপনাদের কাছে জানতে পারতেছি আমার মা ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেই রিমুভ করবে এবং আমাদের মাঝে সুস্থ মতো থাকবে এবং সারা বাংলাদেশে বিচরণ করবে ইনশাল্লাহ। এটা আমাদের ভালোবাসা, এটা কখনো বাধা দিয়েই করা যাবে না। আপনি আল্লাহ না করুক দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু হয়ে গেলে আপনি জনস্রোত ঠেকাতে পারবেন না, কোনো বাধা দিয়ে ঠেকাতে পারবেন না। এটা হলো এই দেশের মানুষের অস্তিত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে সারা বাংলাদেশ সুস্থ থাকে। আপনি দেখছেন দল মত নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে এবং প্রত্যেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা করছে। কারণ উনি এমন এক নেত্রী যে সবসময় বলছে আমার পরিবারের দেশের বাইরে কোনো অবস্থান নাই, আর সেটা সে প্রমাণ দিলেন। এখন সে মৃত্যু সজ্জায় তবু প্রমাণ দিলেন যে এই দেশই তার, এই দেশেই তাদের অস্তিত্ব। এর বাইরে বিএনপির পরিবারের এবং জিয়া পরিবারের কোনো ঠিকানাই নেই। এটা হলো দেশের প্রতি তার যে ভালোবাসা, তার যে দেশপ্রেম, এটা একটা উদাহরণ হয়ে তিনি থাকবেন। জনম জনম ধরে তিনি এই বাংলাদেশের উদাহরণ হয়ে থাকবেন। এটাই হলো আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের কষ্টের জায়গা এটা বলতে পারবো না, আমরা যে কি পরিমাণ অস্থিরতায় আছি, রাতে আমরা ঘুমাতে পারি না তার চিন্তায়। আর সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদেরকে তার কাছে ফিরিয়ে দাও যে গণতন্ত্রের জন্য তিনি যুদ্ধ করছে। অন্তত পক্ষে সেই গণতন্ত্রের সুফলটা থেকে এই বাংলাদেশের মানুষ দেখুক এবং সেটা সে দেখে যেতে যেন পারে। এটাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ।